সুমনা, প্রতিদিনের এসব ঝগড়ার আমার ভালো লাগছে না। তার চেয়ে বরং আমরা আলাদা হয়ে যাই। তাছাড়াও এই সংসারের প্রতি আমার আর কোনো টান নেই, এমনকি তোমার প্রতিও না। তোমার কাবিনের টাকা তুমি ঠিক সময় মতো পেয়ে যাবে, আর বাচ্চাদের ভরণ পোষণের টাকাও আমি দিয়ে দেব। আমি শুধু মুক্তি চাই এই সম্পর্কটা থেকে। দম বন্ধ লাগে এই সংসারে। অফিস থেকে ফিরে জহির এই কথাগুলো বলল। লিতাকে কি বিয়ে করেছো নাকি করনি? হালকা হেসে কথাগুলো জিজ্ঞেস করলো সুমনা। জহির বলল, না করিনি, তবে সামনের মাসে করব। নির্বিকারে কথাগুলো বলল জহির। যাই হোক, তাহলে তো ভালোই। তুমি আর তোমার হবু বউয়ের জন্য শুভকামনা রইল। কিন্তু জানো তো জহির, আমার জীবনের প্রথম এবং সবচেয়ে দামি জিনিস ছিলে তুমি। আমি একটা সময় নিজেই নিজেকে কথা দিয়েছিলাম যে তুমি ছাড়া আমার জীবনে অন্য কোনো পুরুষ আসবে না। তাই আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। তবে মনে করো না যে আমি তোমার দ্বিতীয় বিয়েতে বাধা দিব, একদমই না। আমি তোমাকে জোর করে আটকে রাখতে চাই না। যে পাখি আগেই নিজের নির ছেড়ে উড়ে গেছে তাকে আবার জোর করব কিভাবে? কিন্তু তুমি আমার সন্তানদের পিতা, তাই আমি চাই না তারা তাদের বাবা থেকে আলাদা হোক। যেহেতু এই সংসারটা আমার নিজের হাতে গোছানো সাজানো, এখানে আমার সন্তানদের বেড়ে ওঠা, তাই একটাই অনুরোধ করব, তুমি তোমার হবু স্ত্রীকে নিয়ে আলাদা বাসায় থাকো, আর তোমার সন্তানদের ভরণ পোষণ তোমার দিতে হবে না। আমার কাছে তোমার আসারও দরকার নেই। যদি সন্তানদের দেখতে মন চায় তাহলে তুমি এসো, বাধা দেব না। আমি কখনোই তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াবো না। তুমি তোমার মতো ভালো থেকো তোমার নতুন জীবন সঙ্গীকে নিয়ে। কিন্তু আমার কাছে তুমি ডিভোর্সের আশা করো না, এটা আমি তোমাকে দিতে পারবো না। বলেই সে গেস্ট রুমে চলে গেল। আজকাল সে আর নিজের বেডরুমে ঘুমায় না। কোনো রাত সে বাসায় কাটায় না, বেশিরভাগ রাতে কাটে তার প্রেমিকার বাসায়। মাঝে মাঝে যখন জহির আসে তখন সে একাই বেডরুমে ঘুমায়। সুমনার কথাগুলো স্তব্ধ হয়ে গেল জহির। কত ভালো সংসার তাদের, একসাথে কত ভালো মন্দ সব সময় পার করে, তার কোনো হিসাব নেই। দুটো সন্তানও আছে তাদের, ভালোবাসার কোনো কমতি ছিল না। কিন্তু কিভাবে যেন তার জুনিয়র কলিগ রিতার প্রেমে সে আটকে গেল। কিন্তু অনেকভাবে সে নিজেকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। রিতার মোহে সে এমন ভাবে আটকে গেল, সুমনাকে আর ভালো লাগতো না তখন। সুমনের আর কোনো কিছু ভালো লাগতো না জহিরের, সবকিছু বিরক্তকর মনে হতো। রিতা আর জহিরের প্রথম অন্য সব কলিগদের মতো সম্পর্ক ছিল। তারপর ধীরে ধীরে জহির আর রিতার বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয়। রিতার অনেক সমস্যায় জহির মানসিকভাবে অনেক সাপোর্ট দিত, অন্যদিকে রিতাও অনেকভাবে মানসিক সাপোর্ট দিত জহিরকে। আর এইদিকে সুমনা তার সংসার বাচ্চা কাচ্চা এসব নিয়ে সবসময় ব্যস্ত থাকতো, যেই কারণে জহির রিতার প্রতি আরো বেশি ঝুঁকে গেল। এরপর দুজনের মাঝে একটা কমফোর্ট জোন তৈরি হয়। ধীরে ধীরে এমন পর্যায়ে চলে গেল যে একদিন রিতার সাথে কথা না বললে জহিরের দম বন্ধ লাগতো। মানসিক নির্ভরতার দিক থেকে তারা আরো বেশি কাছাকাছি আসে। এরপর নিজেদের সীমা ভুলে ইন্টিমেন্ট হয়। এইসবে একবারও মনে পড়েনি তার স্ত্রীর কথা, যে তার নিজের সবটুকু দিয়ে তার সংসার সন্তান সবকিছু ধরে রেখেছে, যে কিনা তার সন্তানদেরই দেখভাল করেছে। এই সংসারটা ধরে রাখতে গিয়ে নিজের সৌন্দর্য, কেরিয়ার, স্বপ্ন, আশা সবকিছু এক কথায় বিসর্জন দিয়েছে। জহির যখন তার ভালোবাসার মানুষের বিছানায় তার ভালোবাসার মানুষকে নিয়ে আনন্দ করছিল, ঠিক তখন সুমনা তার সন্তানদেরকে হোমওয়ার্ক করছিল এবং কি তার স্বামীর পছন্দের খাবারগুলো রান্না করার চেষ্টা করছিল। জহিরের এসব পরিবর্তন সুমনার চোখে অনেক আগেই ধরা পড়েছিল। কম ঝগড়া হয়নি এসব নিয়ে তাদের মাঝে। আর রাতের পর রাত সুমনা শুধু কান্না করত। জহিরের এসব কিছু বিরক্ত লাগতো। তার মানসিক শান্তির স্থান ছিল শুধু রিতা। ধীরে ধীরে তাদের সম্পর্ক আরো গভীর হতে লাগলো। তারপর শুরু হলো বিদেশ ভ্রমণ। বাড়িতে যে বউ বাচ্চা আছে এসব ভুলে যেতে লাগলো জহির। রিতার চিকন ফিগার, সুন্দর চেহারা আর মন ভোলানো কথা, এসব কিছুতেই আটকে গেল জহির। সুমনাকে তারপর থেকে আর নিজের যোগ্যই বলে মনে হয়নি। সুমনা অনেক চেষ্টা করেছে তার স্বামীকে ফিরিয়ে আনার, কিন্তু সে বারবার ব্যর্থ হয়েছে। জহিরের শোক মানেই রিতা। এখনকার সময় জহিরের নিঃশ্বাস নিতেও রিতাকে ছাড়া খুব কষ্ট। কেমন যেন আদরের বাচ্চা মেয়ে একটা। নিজের ঘর সংসার স্ত্রীকে এখন আজাব মনে হতো তাই তো ধীরে ধীরে বাসায় আসাও কমিয়ে দিল। জহির চলে গিয়েছে। সুমনা জানে এখন জহিরের একমাত্র ঠিকানা শুধু রিতা। রিতা যখন শুনবে সুমনা ডিভোর্স দিতে চায় না, তখন নির্ঘাত অভিমান করবে। জহিরও দামি গিফট দিয়ে সেই অভিমান ভাঙাবে। কিন্তু সুমনা জানে জহির তার কথা ফেরাবে না, আর রিতা অবশ্য নাটকও করতে পারে, কিন্তু জহির তাকে কোনো না কোনো ভাবেই মানিয়ে নিবে। সুমনার জহিরের পারিবারিক ভাবেই বিয়ে হয়েছিল। ছোট্ট একটা চাকরি করত জহির, আর সেটাকেই সুমনা নিজের আপন ভেবে মেনে নিয়েছিল। তারপর ধীরে ধীরে জহিরের বেতন বাড়লো, পরিবর্তন হলো তার অবস্থানের। তারপর তাদের কোলজোরে দুটো সন্তান আছে। কত স্বপ্ন এই সন্তানদের ঘিরে তাদের। তারপর আস্তে আস্তে লক্ষ্য করলো সুমনা যে জহির কেমন যেন পরিবর্তন হচ্ছে। আগে অফিস শেষে যে মানুষটা তাড়াহুড়ো করে বাসায় ফিরতো, আজকাল কেমন যেন সে দেরি করছে। মাঝে মধ্যে রাতের খাবার বাহির থেকে খেয়ে আসতো। যে মানুষটা বাচ্চাদের না দেখে ঘুমাতে যেত না, আজকাল সে মানুষটা সপ্তাহ পর সপ্তাহ চলে গেলেও
বাচ্চাদের না দেখে দিব্যি ভালোই তার সময় কাটছে। তারপর অফিস ট্যুর নামে শুরু হলো জহিরের বাহির জীবনের রাত কাটানো। 1 সপ্তাহ 2 সপ্তাহ গায়েব থাকতো সে। আর একটা সময় দেখা গেল জহিরের সুমনার মাঝে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্কটাও আর আগের মতো ছিল না। বাসায় এসে জহির হয়তো ঘুমিয়ে যেত আর না হয় ফোন নিয়ে ব্যস্ত থাকতো। একদিন সুযোগ বুঝে সুমনা জহিরের ফোনটা হাতে নিল। তারপর সে খুব ভালোভাবেই বুঝে যায় যে তাদের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি চলে এসেছে। এমনকি রীতা জহিরের কাছে সুমনা আর জহিরের দাম্পত্য জীবনের জবাবদিহিতা চাই। এমনকি সুমনা আরো মেসেজ পড়লো, রীতা জহিরকে লিখেছে, আজকে তুমি সুমনার সাথে কোনো শারীরিক সম্পর্ক করেছো? শোনো জহির, তুমি যদি কারোর সাথে শারীরিক সম্পর্ক করো তাহলে কিন্তু আমি নিজের জীবন শেষ করে দেব, কারণ আমি তোমাকে অন্য কারোর সাথেই মেনে নিতে পারি। তুমি এটাও জানো তুমি পুরোটাই আমার। তখন জহির বলল, না জান, আমি সুমনাকে একদমই স্পর্শ করিনি। বিশ্বাস না হলে ভিডিও কল দাও, আমি তোমাকে দেখাচ্ছি। জহির শুধুই তোমার। এসব মেসেজ পড়তে পড়তে সুমনার গা যেন গলিয়ে গেল। জহিরের সাথে সুমনার 12টা বছর সংসার, কিভাবে পারলো এই মানুষটা ওর সাথে এত বড় প্রতারণা করতে? তাদের জীবনটা কি এতটাই ঠুনকো যে তাদের দাম্পত্য জীবনের তৃতীয় একটা ব্যক্তি নাক গলাচ্ছে? তারপর এই বিষয়টা নিয়ে জহির আর সুমনার মাঝে প্রতিদিনই ঝগড়া হতো। কতবার জহিরের পা ধরে সুমনা কেঁদেছে তার কোনো হিসাব নেই। নিজের সংসারটা বাঁচাতে সুমনা অনেক চেষ্টা করে, কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়েছে। শেষে সুমনা একেবারে নীরব হয়ে যায়। সুমনা শেষ পর্যন্ত নীরব হয়ে যায়, অপেক্ষায় থাকে জহির শেষ পর্যন্ত কাকে বেছে নেয়। সুমনা আকাশের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আমি যেদিন থেকে নীরব হয়েছি জহির, সেদিন থেকেই তোমার নাম ধ্বংসের খাতায় লেখা হয়ে গেছে। এখন অপেক্ষা শুধু সময়ের। তুমি আমাকে অবলা বলে খুব বেশি ভুল করে ফেলেছো। জহির বেশ আনন্দেই আছে। থাইল্যান্ড 2 সপ্তাহ হানিমুন করে আজ বাসায় ফিরল। এখন নিজের জীবন নিজের সুন্দরভাবে জীবনযাপন করছে। রিতার বেড পারফরম্যান্সও ছিল অসাধারণ। সুমনার মাঝে এই জিনিসটাই ছিল না। একদম প্রাণহীন মাছের মতো নিজের জীবনটা সে এরকম একটা প্রাণহীন মানুষের সাথে কাটিয়েছে, ভাবতেই মুখ কুঁচকে নিল জহির। মুহূর্তের মধ্যে যখন তার চোখ রিতার উপর পড়লো, তার মনে একদম ভালো হয়ে গেল। আর এখন সে সবচেয়ে পৃথিবীর সুখী মানুষ বলে দাবি করে। এখন তার চারিদিকে শুধু সুখ আর সুখ, আর সুখের মূল কারণই হচ্ছে রিতা। বিয়ের পর আজ পর্যন্ত একটাবারের জন্য সে সুমনের কাছে একটাবারের জন্য সন্তানদের খোঁজও নেয়নি, এমনকি সে সংসার খরচের একটা টাকাও দেয়নি। এই যে বাজার খরচ, টিউশন ফি, এগুলো কিভাবে দিবে সুমনা সে একটাবারের জন্য ভাবেনি। সে শুধু এখন বেশি ব্যস্ত তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে। ওই যে মানুষ বলে না, পুরুষ তার দ্বিতীয় স্ত্রীকে একটু বেশি যত্ন করে। শূন্য পকেটে যে সুমনা তার পাশে ছিল, আজ ভরা পকেটে কিনা সে সুমনাকে সে লাথি মেরে ফেলে দিল। তাই তো মানুষ এখন বলে মেয়েরা এখন শুধু টাকা ভর্তি ছেলেদেরকেই, কারণ মেয়েরা এখন খুব ভালো করেই জানে যে ছেলেরা প্রতিষ্ঠিত হবার পর তার প্রথম স্ত্রীকে নিজের যোগ্যই মনে করে। অবশ্য সব পুরুষ কিন্তু আবার এমন না। যারা আসল পুরুষ, সত্যিকারের পুরুষ, তারা আরো প্রতিষ্ঠিত হবার পর নিজের প্রথম স্ত্রীকে আরো মাথায় তুলে রাখে, আরো বেশি সাপোর্ট করে। যখন সুমনার বোন সুমনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বোন, তুই প্রতারকটাকে ছেড়ে দিচ্ছিস না কেন? তখন সুমনা একটা হাসি হেসে বলল, আমি খুব নিখুঁতভাবে কাজ করি, ঠান্ডা মাথায়। তাড়াহুড়ো করে কোনো কাজ করাই আমার জন্য মঙ্গলজনক নয়। তবে আমি অপেক্ষায় আছি একটা বছরের জন্য। যেখানে আমি নিজের বাপকেই ছাড়িনি, সেখানে জহির তো ভালো কথা। তোমার মনে আছে আপু, যখন আমার বাবা পরকীয়া জড়ালো পাশের বাড়ার ওই শিউলির সাথে, তখন আমি ক্লাস 5-এ পড়ি। আর আমাদেরকে তো তখন চিনতই না। আমি যখন ক্লাস 7-এ উঠি, তখন আমি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম যে বাবা এখন পরকীয়া করে এখনই আমাদেরকে চিনতে পারে না, সে যে দ্বিতীয় বিয়ে করে আমাদের খোঁজ রাখবে সেটার কি গ্যারান্টি আছে? তখন আমি আর মা মিলে কি করেছিলাম তোমার মনে আছে? বাবা যে হাঁটতেই পারতো না, আর একটা মেয়ে চায় না দ্বিতীয় বিয়ে করে তার স্বামীর হাগা মুতা পরিষ্কার করে। আর আব্বা হাঁটতে পারতো না বলেই কিন্তু তার দ্বিতীয় বিয়েটা করা হয়নি। তারপর আব্বার ব্যবসা কিন্তু মা নিজের হাতেই সবকিছু নিয়ে নিয়েছিল। যে কদিন আব্বা বেঁচে ছিল সেই কদিন কিন্তু তার নরক যন্ত্রণায় পৃথিবীতেই ভোগ করিয়েছিলাম। তোমার কি সেগুলো মনে আছে? তুমি তো ছিলে না, তুমি তো ছিলে তোমার স্বামীর বাসায়। তোমার এইটুকু কি মনে আছে? আমি আর আম্মা যদি এইটুকু না করতাম তাহলে কিন্তু আব্বা দ্বিতীয় বিয়ে করে ফেলতো। ওই ব্যবসা, বাড়ি, গাড়ি সবকিছু চলে যেত তার দ্বিতীয় স্ত্রীর হাতে, আর তোমারও সংসারটা ভেঙে যেত। আর আমি আর মা রাস্তা রাস্তা একটু আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াতাম। কিন্তু আম্মা কিন্তু আব্বাকে ফেলে দেয়নি। ব্যবসা সবকিছু নিজের হাতে নিয়েছিলেন ঠিকই, কিন্তু আব্বারও কিন্তু সেবা যত্ন করেছেন। কথা ছিল এটাই, সে আব্বার স্ত্রী হয়ে বাড়িতে এসেছেন, আর তার স্ত্রী হয়েই এই বাড়ি থেকে চোখ বন্ধ। তারপরেও আব্বার পাশে অন্য নারীকে আম্মা সহ্য করতে পারবেন না। তখন
আমার বোন একটু অবাক দৃষ্টিতে আমাকে জিজ্ঞেস করলো, তাহলে তুই কি আবারও জহিরের সাথে সম্পর্ক করতে চাস? সুমনা তখন একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, মাথা খারাপ নাকি তোর? আমি আমার মতো এতটা দয়ালু না। একটা প্রতারকের সাথে আমি আর দ্বিতীয়বার সম্পর্ক তৈরি করব না। আমি একজন সুস্থ স্বাভাবিক সুপুরুষের সাথে আমার জীবনযাপন ডিজার্ভ করি। তার আগে আমি জহিরকে শেষ করব, এমন ভাবে শেষ করব তার জন্য দ্বিতীয়বার বাঁচার ইচ্ছাই না থাকে। আমাদের এত বছর সংসারটাকে সে পুরো শেষ করেছে, আমার আত্মাটাকে শেষ করে ফেলেছে, আমার সন্তানদের শৈশব শেষ করেছে, আমাদের জীবনটাকে যে এইভাবে তছনছ করেছে তাকে এত সহজে কিভাবে ছেড়ে দেই আপা তুমি বলো? আর রিতা, ওকেও আমি এমনি এমনি ছেড়ে দেব না। আগে তো জহিরের শাস্তিটা দেই, তারপর রিতাটা দেখা যাবে। রিতার রান্নাবান্না করতে কষ্ট হতো, এজন্য জহির বাসায় তিনটা কাজের লোক রেখেছে। আর যখন সুমনার সাথে সংসার করত তখন সবকিছু সুমনা একা নিজের হাতেই সামলাতো। আর তখন তো তাদের অভাবের সংসার ছিল, 3টা কাজের লোক তো দূরের কথা, একটা কাজের লোকই তাদের কাছে স্বপ্নের মতো মনে হতো। আর যখন জহিরের বেতন বাড়লো তখন অবশ্য সুমনা বলেছিল একজন কাজের লোকের কথা। তখন জহির বলেছিল যে সে নাকি সুমনার হাতে রান্না ছাড়া খেতেই পারে না। আর আজ সেই জহিরই তার দ্বিতীয় স্ত্রীর কষ্টের কথা ভেবে 3টা কাজের লোক রেখেছে, তাও বেশি। সুমনার সংসারে সবই সুমনা স্যাক্রিফাইস করে চলতো, অ্যাডজাস্ট করে চলতো। অথচ রিতার সাথে সংসারে সবকিছু জহিরই স্যাক্রিফাইস করে, অ্যাডজাস্ট করে চলে। রিতার আর জহিরের সম্পর্ক এই 6 মাস। এই 6 মাসে রিতাকে জহির মাথায় তুলে রেখেছে। একদিন রিতা জহিরকে বলল, আমরা আর কতকাল বাসা ভাড়া দিয়ে থাকবো জহির? তখন জহির বলল, আর একটু কষ্ট করো জান, অলরেডি আমি বাসা বুকিং দিয়ে ফেলেছি। তখন রিতা বলল, আমি তো নতুন ফ্ল্যাটে থাকতে চাই না, আমি তো ওই বাসাটাই থাকতে চাই যেটা এখন তোমার প্রথম স্ত্রী আছে। তার ওই কথার পরই তার হুট করে সুমনা তার বাচ্চাদের কথা মনে পড়লো। এই 6টা মাস একটা বারের জন্য তাদের কথা মনে পড়ে। অবশ্য সুমনাও ফোন দেয়নি এই 6টা মাস। সুমনা তো একজন গৃহিণী, কিভাবে সংসারটা সামলেছে ভাবতেই বুকটা কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই বুকটা আনচান করে উঠলো তার। তখন জহির চুপ করে থাকলো। রিতা বলল, কি ব্যাপার চুপ করে আছো যে? আমি ওই বাসাটাতে থাকবো, ব্যাস, আর কোনো কথা বলতে চাই না, ব্যাস। তখন বলল, প্লিজ রিতা, তুমি একটু বোঝার চেষ্টা করো, সুমনার ওই বাড়িটা নিজের হাতে গড়ানো, তাছাড়া ওখানে আমার সন্তানদের স্মৃতি জড়িয়ে আছে। ওদেরকে বের করে দিলে ওরা এখন কোথায় যাবে? ওদেরকে একটা নতুন বাসা ভাড়া করে দাও, এটা বলল রিতা। ও তখন জহির বলল, এটা কিছুতেই সম্ভব না। একটু বুঝদারের মতো কথা বলো। ওই বাড়িটার প্রতিটা কোণ সুমনার নিজের হাতে গড়া। সুমনা আমার কাছে শুধু ওই বাড়িটাই চেয়েছে, একটু আশ্রয়ের জন্য, আমার সন্তানদের আশ্রয়ের জন্য। আর তাছাড়া আমি তো তোমার কাছে, তাহলে ওই সামান্য বাড়িটার জন্য তোমার এত মন আনচান করছে কেন? ওই বাড়িটা থাক না ওদের কাছে, আমি বনানীতে তোমার জন্য একটা নতুন ফ্ল্যাট কিনছি। এবার ক্ষেপে উঠলো রিতা, চোখ ভর্তি করে পানি এনে বলল, ওটা এখন সুমনার বাসা না, ওটা এখন আমার বাসা, ওখানে এখন আমি সংসার করব। তাছাড়া তুমি যদি ওদেরকে ওখান থেকে বের করে না দাও জহির, তাহলে আমি নিজের জীবন নিজের হাতে শেষ করে দেব। ওই কথাটা বলেই ফলের ঝুড়ি থেকে একটা চাকু হাতে নিল রিতা। তখন জহির ভয়ে আতঙ্কিত হয়ে বলল, ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে জান, তারপরেও তুমি নিজের ক্ষতি করো না, তোমার কিছু হলে আমি বাঁচবো না জান। জহিরের মুখে কথাটা শুনে চাকু ফেলে দিয়ে জহিরকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি জান। তখন জহির রিতাকে তার বুকে চেপে ধরে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তারপর জহির সুমনাকে বলল, আমি আর তোমার বাচ্চাদেরকে একটা নতুন ফ্ল্যাট কিনে দেবো সুমনা, আর রিতা এই বাসাটাতে সংসার করবে। তখন সুমনা একটা অট্টহাসি দিয়ে বলল, এই বাড়িটাই তো সামান্য চেয়েছি জহির, তুমি এটাও আমাকে দিতে পারলে না? আচ্ছা, আমাদের যে এত বছরের সংসার ছিল, একটু সামান্যতম কি সম্মান নাই আমাদের সম্পর্কের মাঝে? তুমি কি ভুলে গিয়েছো যখন তুমি শূন্য পকেটে ছিলে, তখন একটু একটু করে সংসারটা আমি নিজের হাতে গড়েছিলাম। নিজের সব শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে আমি একটু একটু করে ব্যাংকে টাকা জমাতাম এই বাড়িটা করার জন্য। আর আজ তুমি আমাকে আমার সন্তানদেরকে আশ্রয়হীন করতে চাচ্ছ, আমাদের মাথার উপরের ছাদটুকু কেড়ে নিতে চাচ্ছ। আসসালামু আলাইকুম সবাইকে। এতক্ষণ আমি আপনাদেরকে একটা সংগৃহীত গল্পের প্রথম পর্বটি পড়ে শোনাচ্ছিলাম। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় পর্বটি শোনার জন্য অবশ্যই চোখ রাখতে হবে এই পেজে। ধন্যবাদ সবাইকে।